দেখে মনে হচ্ছে কোথাও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে যে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে, তাই তো আর তর সইছে না। সরাসরি ভিডিও কলে বাংলাদেশ জাতীয় দলকে জানালেন অভিনন্দন। হ্যাঁ, তামিম ইকবালের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন। শুধু এখানেই শেষ নয়, এরপর দেখলাম মাশরাফি বিন মর্তুজা দীর্ঘদিন পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন, টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, আর বাংলাদেশ জিতলে তো আরো সুন্দর। কার কথা বলবো? হাসান, তামিম, মিরাজ, শান্ত, অবিশ্বাস্য। গোটা দলকে অভিনন্দন। পুরশক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কিনা সময় বলে দেবে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটা সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে আমি নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 4 দিনেই খেলা শেষ, বাংলাদেশ জয় পেয়েছে 9 উইকেটের বড় ব্যবধানে, যেটা কল্পনাও করতে পারেনি অস্ট্রেলিয়া সহ পুরো ক্রিকেট বিশ্ব। আর এতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ঘরের মাঠেই প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলতে গেছে, আর এই সাফল্য অর্জন যেটা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। 2017 সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জয় পেয়েছিল সাকিব আল হাসানের দল। এবার টেস্ট র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে গিয়েই নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ।